বাঁচানোর কোনো রাস্তা নেই, আমরাও জেগে আছি। মুখ্যমন্ত্রী বলছেন অন্য রাজ্যে কারোর অধিকার নেই আমাদের রাজ্যের লোককে অ্যারেস্ট করার। পুলিশকে বলা রইল অন্য রাজ্য থেকে কেউ এসে যেন আমাদের রাজ্য থেকে অ্যারেস্ট না করে। এটা আপনাদের দায়িত্ব, ক্রিমিনালকে অ্যারেস্ট করতে হলে রাজ্য সরকারের সঙ্গে কথা বলুন। আইন প্রত্যেকটা পুলিশ জানে। আগে সিআরপিসি আইপিসি ছিল, এখন বিএনএস আছে। তো মুখ্যমন্ত্রী নিজে কি পুলিশ বলেছেন, কোন তদন্তকারী সংস্থা বলেছেন, ওনাকে ঠিক করে জানতে হবে। একটা হচ্ছে অন্য রাজ্যের পুলিশ এই রাজ্যে তদন্ত তল্লাশি গ্রেপ্তার করতে এলে লোকাল পিএসকে ইন্টিমেশন দিতে হয়, এটা করে। অথচ এই রাজ্যের সরকার সহযোগিতা করে না। সিবিআইকে কোনো কেস এখানে রেজিস্টার করে তদন্তভার নিতে গেলে রাজ্য সরকারের রেকমেন্ডেশন লাগে অথবা কোর্টের অর্ডারে হয়। আবার কতগুলো তদন্তকারী সংস্থা আছে বা এজেন্সি আছে যাদেরকে রাজ্য পুলিশের অনুমতি নিতে হয় না। এর মধ্যে সেবি আছে, এর মধ্যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের পিএমএল এর সেকশনের কেস আছে, এর মধ্যে এনআইএ আছে। তাই মুখ্যমন্ত্রী একটু পড়াশোনাটা ঠিকঠাক করে করুন। আমার মনে হয় যে তদন্তকারী সংস্থা বা অন্য রাজ্য থেকে পুলিশ আসেন, তারা ভারতীয় ন্যায় সংহিতা মেনে এবং তাদের যে নিজস্ব হ্যান্ডবুক রয়েছে রুলসের, সেটা মেনে কাজ করেন। পশ্চিমবঙ্গ পুলিশই বরঞ্চ জঙ্গি, আতঙ্কবাদী, দুর্নীতিগ্রস্ত, খুনি, ধর্ষক এদের বিষয়ে ইন্টিমেশন দিলে কোঅপারেশন করে না। তাই বঙ্গবন্ধু মুজিবুর রহমানের খুনিকে পার্ক সার্কাসে মাস্টার মাজেদ বলে 15 বছর কাটিয়ে দেয়। ভারতের রয়ের সাহায্য নিয়ে বাংলাদেশ থেকে এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে ফাঁসি কার্যকর করা হয়। কাশ্মীরের জাভেদ মুন্সি ক্যানিং এ লুকিয়ে থাকেন, কাশ্মীর এসটিএফ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। আনসারুল বাংলার দাগি খুনি জঙ্গি সাদ শেখ মুর্শিদাবাদের হরিহর পাড়ায় মাদ্রাসা খুলে 1.5 বছর ধরে 3 বার তৃণমূলকে ভোট দিয়ে পঠন পাঠন করতে পারেন, তাকে গ্রেপ্তার করার জন্য আসামের পুলিশকে আসতে হয়। অসংখ্য উদাহরণ রয়েছে। পশ্চিমবঙ্গ জঙ্গিদের আঁতুড়ঘর করে তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বর্ডারে ফেন্সিং না দিতে দিয়ে জামাত, হেফাজত, মৌলবাদীদের ঘাঁটিতে পরিণত করেছেন পশ্চিমবঙ্গ। এসআইআর প্রসঙ্গে খবর 55 লক্ষ নাম বাদ যেতে পারে। ইলেকশন কমিশন অফিসিয়ালি যখন বলবে উত্তর দেব, কিন্তু আমি প্রথম থেকেই বলেছি গ্রাউন্ড রিয়েলিটি এটাই যে একটা বড় সংখ্যক মৃত, ডবল ট্রিপল এন্ট্রি, শিফটিং এবং অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা এখানে ভোটার লিস্টে নাম তুলেছে, নাম রেখেছে। এই কারণে সাদ শেখ যখন গ্রেপ্তার হয় তিনি বলেন যে আমি 3 বার ভোট দিয়েছি। লাভলি খাতুন আপনাদের মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূলের প্রধান, হাইকোর্ট তাকে বাংলাদেশি বলে তার ইলেকটেড পঞ্চায়েত মেম্বারশিপ খারিজ করে। এরকম অসংখ্য টুকরো টুকরো উদাহরণ আছে যার মধ্য দিয়ে অবৈধ অনুপ্রবেশকারীদের মুক্তাঞ্চল পশ্চিমবঙ্গ প্রমাণিত হয়েছে। ঠিকঠাক করে এসআইআর হলে এ সংখ্যাটা কোনো সংখ্যাই নয়, অনেক বড় সংখ্যায় নাম বাদ যাওয়া উচিত যারা ভুয়া এবং অবৈধ। এসআইআর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলছেন যে হিয়ারিং শুরু হলে যাবেন, কাগজপত্র নিয়ে যাবেন, আপনাদের কাগজের অসুবিধা থাকলে সেই কাগজ নিয়ে যাবেন। কাগজের অসুবিধা থাকলে সেই কাগজ নিয়ে যাবেন, মানে অন্য কোনো কাগজ বা বিকল্প কোনো কাগজ যে অসুবিধা আছে, যে ভারতীয় তো যদি লিঙ্ক নিয়ে যান নাম উঠে যাবে, তো ভারতীয় নাম উঠে যাবে, কিন্তু বাংলাদেশের মুসলমানরা কি কাগজ নিয়ে যাবে? আর এখন যেগুলো আপনারা আইপ্যাকের তালিকা অনুযায়ী বিএমওইচ বা কলকাতা কর্পোরেশনকে দিয়ে বার্থ সার্টিফিকেট দিচ্ছেন, তো অ্যাকসেপ্ট হবে না।
কারণ 24শে জুন ভারতবর্ষে এসআইআর শুরু হয়েছিল বিহার দিয়ে। 24শে জুনের পরে বার্থ সার্টিফিকেট যদি দেন আর তার জন্ম যদি 20 বছর আগে হয়ে থাকে, এটা কাগজ নয়, এটা ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো জিনিস। বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের বাঁচাবেন কি করে? বাঁচানোর কোনো রাস্তা নেই। আমরাও জেগে আছি। কোনো বৈধ ভোটারের নাম যদি না থাকে 6 নম্বরে আবেদন করবেন, সে তৃণমূল হোক বিজেপি হোক, কোনো সমস্যা নেই। তিনি হিন্দু হন আর মুসলমান হন। কোনো মৃত ভোটার যদি আইপ্যাকের বুদ্ধিতে বিএলওরা লিখে দেয় তার নাম বিজেপি কাটাবে। 7 নম্বর ফর্ম জমা দিব আমরা। 13,25,000 ডবল ট্রিপল এন্ট্রি আমরা বের করে জমা দিয়েছি। অনেক সংবাদ মাধ্যম বিজেপিকে দেখতে পায় না। বিজেপি 13,25,000 দিয়ে এসছে, যার 6.5 লক্ষ নাম বাদ গেছে ইতিমধ্যে। হাফ একটা নাম আছে, একটা নাম বাদ গেছে, ডবল ট্রিপল এন্ট্রি। আর স্থানান্তরের 8 নম্বর ফর্ম, যেমন এই ভবানীপুর বিধানসভায় আমি দাঁড়িয়ে আছি, এখানকারই কিছু বিহারের ভোটারকে, তারা এখানে নাম ছিল চমকেছে, তারা বিএলও ফর্ম ফিল আপ করেনি। আমরা তাদেরকে দিয়ে 8 নম্বর ফর্ম দেওয়াবো এবং তাদের বিহারের যে ভোটের লিঙ্ক, সেই ভোটার লিস্টের কপি আমাদের কাছে আছে, আমরা দিয়ে দেবো। এরকম থাকলে করবেন। কিন্তু বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের মমতা ব্যানার্জির ফ্যাক্টরি থেকে যতই 2 নম্বরই কাগজ বের করুন না কেন, সেই কাগজ অ্যাকসেপ্টেড হবে না। ইলেকশন কমিশনের গাইডলাইনের সঙ্গে মেকআপ হচ্ছে না, তারা ভারতীয় হতে পারে না। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম কখনো বঙ্কিম দাস চট্টোপাধ্যায়, কখনো বঙ্কিমদা বলেছেন। তাই নিয়ে একটা বাঙালি অস্মিতার উপর আঘাত বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। তা আমি জেনে বলবো বঙ্কিম দাও শ্রদ্ধা সুলভ, সিনিয়রকে এল্ডার ব্রাদারকে বলতেই পারে। এটা পশ্চিমবঙ্গে দাদা বোন দিদি এগুলো চলে, সেই অর্থে হয়তো বলেছেন। বঙ্কিমবাবু অ্যাপ্রোপ্রিয়েট এবং ওনাকে সাহিত্য সম্রাট থেকে শুরু করে অনেক এতেই বিবেচনা করা যায়। এবং মোদিজি এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বন্দে মাতরমকে নিয়ে যে উদ্যোগ নিয়েছেন ডে 1 থেকে, এই উদ্যোগ তো রাজ্য সরকার নেয়নি। রাজ্য সরকার বা তার লোকেরা সমালোচনা কেন করছেন? যেদিনকে বন্দে মাতরমের 150 সেদিনই মমতা ব্যানার্জির ওই তৈরি তার নির্দেশিত বাংলা সঙ্গীতটা গাইতে ম্যান্ডেটরি হবে নোটিশ করলেন কেন? এটা কি দিয়ে কি বন্দে মাতরমকে, আপনাদের দিকটা দেখুন না, সম্মান জানানো হয়? সম্মান জানানো হয় না। আপনি বিরোধী দলনেতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কলকাতার বাড়িতে ঢুকতে তো দিলেনই না, উল্টে গোটা রাস্তাটা খুঁড়ে দিয়ে রেখেছিলেন। কি অবস্থা, কতজনের যে পা কেটেছে ঠিক নেই। এটা কি আপনাদের সাইড থেকে কি হয়েছে? ঋষি বঙ্কিমচন্দ্রের 150 পশ্চিমবঙ্গ সরকার কি কি উদ্যোগ নিয়েছে, কি কি অনুষ্ঠান করেছে, কি কি তার উদ্যোগ, তার একটা শ্বেতপত্র বা তার একটা পজিটিভ প্রকাশ করুক না। যিনি করছেন, যারা করতে চাইছেন যে প্রধানমন্ত্রী এই বিষয়টাকে ব্যাপকভাবে ভারতবর্ষব্যাপী জাগরণের মন্ত্র হিসেবে, একতার মন্ত্র হিসেবে উদ্বুদ্ধ করতে চাইছেন, সেটা সমালোচনা করছেন কেন? আমি তো এমপি ছিলাম, নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি কোথাও দিল্লিতে দেখতে পাইনি। আজকে কর্তব্য পথে বসিয়ে দিয়েছেন। আমি 3 দিন গত সপ্তাহে দিল্লি গিয়েও প্রণাম করে এলাম। ওই রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি মতিলাল নেহরু মার্গ যাচ্ছিলাম, ইন্ডিয়া গেটের ওখান দিয়ে কর্তব্য পথে ওনার মূর্তি দেখে এলাম। এগুলো তো উনি করেছেন। অপ্রকাশিত ফাইলগুলো তো কংগ্রেস সরকার বের করেনি, নরেন্দ্র মোদীজির সরকার করেছেন। তা আপনারাও কিছু করে দেখান। আপনারা তো এই পাশেই যে নন্দন, এই রবীন্দ্র সদন, এখানে তো রবীন্দ্রনাথের ছবিও দেখতে পাওয়া যায় না, সত্যজিৎ রায়ের, উত্তম কুমারের ছবিও পাওয়া যায় না। এখানে তো একজনেরই ছবি, দাঁত কেলানোর ছবি দেখতে পাওয়া যায়, অনুপ্রেরণার ছবি। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে সুচিত্রা সেন, উত্তম কুমারের ছবি থাকে না, মমতা ব্যানার্জির ছবি থাকে। কাকে কি বলছেন আপনারা? মনীষীদের জন্মদিনে এইটুকু মনীষীদের ছবি, আর উনার এইরকম দাঁড়ানো, লম্বা, কাটানো, হাত তোলা, হাত নাড়ানো, নমস্কার করানো, হাসা, কাঁদা, কত রকমের ছবি টাঙিয়ে দেন।
কাকে বলছেন? চিড়িয়াখানার গেটেও লিখে দিয়ে এসছেন মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় সিংহ শাবক জন্মেছেন। বাকি কোথায় রেখেছেন? কোনো বাথরুম পায়খানা বাকি রাখেননি। আলাদা করে রাজ্যের পুলিশ অফিসারদের বলছি এত ভীতু হলে চলবে না, প্রোঅ্যাক্টিভ হন। প্রচুর লেনদেন হচ্ছে বর্ডার দিয়ে, সব পাখি মাছ খায়, দোষ হয় মাছরাঙা। আচ্ছা, তার মানে ওনার পুলিশ কাজ করছেন না। তো অনেক আগে হুমায়ুন কবিরই বলেছিল যে মুখ্যমন্ত্রীর পুলিশ দপ্তর ছেড়ে দেওয়া উচিত এবং অভিষেক ব্যানার্জিকে দিয়ে দেওয়া উচিত। হুমায়ুন কবিরই বলেছিল। তো এখন 1-1.5 মাস আছে মনে হয় এমসিসি চালু হতে, 2 মাস। এই 2 মাস উনি ছেড়ে দিন। পুলিশ যখন কথা শুনছে না, উনি সব সময় অন্যের ঘাড়ে দোষ চাপান। উনি ভোটের সময় বলেন 294টাতে আমি প্রার্থী, আবার যখন পার্থ চুরি করে জেলে যায় বলে পার্থ এসব করেছে, আমি জানতাম না। হিন্দি বলছে ওবিসির মধ্যেও তো মুসলিমদের ঢোকানোর কথা হয়েছিল, কিন্তু সেটাও তো হাইকোর্টের স্টে অর্ডার থাকার জন্য হয়নি। তাহলে কি মুসলিমদের মধ্যে একটা কোনো ভাবে ক্ষোভ বাড়ছে? ওবিসি ক্ষোভ তো বাড়ছে, তারা ঠিক করুন তারা কি করবেন। বলছেন তো অনেক কথা, আমরা উৎসাহিত নই। আমরা সব সময় বলি যে বিজেপি রুল স্টেটে সব ধর্মের লোক ভালো আছে, সবাই ভালো আছে, নিজ নিজ ধর্ম পালন করছে। গুন্ডা গুন্ডাই হয়, খুনি খুনি হয়, ধর্ষক ধর্ষকই হয়। তার জাত ধর্ম আলাদা হতে পারে না। যোগীজি মাফিয়াদের, গুন্ডাদের, ধর্ষকদের নিকেশ করছেন। হেমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের তাড়াচ্ছেন। ভারতীয়দের সঙ্গে বিজেপির কোনোদিন লড়াই ছিল না, আজও নেই। আমাকে নিয়ে অনেক কথা বলেন, আমি কখনো বলিনি মুসলিমদের ভোট চাই না, আমি বলেছি পাই না। এটা ধ্রুব সত্য। 19, 21 এবং 24 তিনটে বড় নির্বাচনে যদি দেখেন, বিজেপি 1% কম মুসলিমদের ভোট পেয়েছে এবং বিজেপি 21-এ অনেক মুসলিম ক্যান্ডিডেট দাঁড় করিয়েছিল, মাহফুজা খাতুন সহ, তারাও জিততে পারেনি। কঠিন কঠিন বাস্তব। গত লোকসভা নির্বাচনে বিজেপি মুসলিমদের 0.65 ভোট পেয়েছে। আমার কথা নিয়ে ওই মাননীয় হুমায়ুন কবির দুটো বক্তব্য দিয়েছেন আমাকে অ্যাটাক করে। একটা বলেছেন আমি বলেছি আমি হিন্দুদের বিধায়ক, আমি বলেছি খুব পরিষ্কার হিন্দুদের ভোটে আমি জিতে বিধায়ক হয়েছি। এটা তো ঘটনা। আমি 1,10,000 ভোট পেয়েছি, মমতা ব্যানার্জি 1,08,000 প্রায় ভোট পেয়েছে। 2,000-এর কাছাকাছি ভোটের ডিফারেন্স। 64,000 মুসলমান ভোট দিতে গেছিল, 1,200 জন দিয়েছে মীনাক্ষীকে, 400 জন দিয়েছে আমাকে, বাকি সব ভোট তারা মমতা ব্যানার্জিকে দিয়েছে। এবং আমি যদি হিন্দুদের ভোট না পেতাম তাহলে তো আমি এমএলএও হতাম না, মমতা ব্যানার্জি হারতো না, বিজেপি আমাকে বিরোধী দলনেতা করতে চাইলেও সুযোগ ছিল না। এমএলএ হতে হবে আগে, তারপরে তো অপোজিশন লিডার। এর মধ্যে কোনো জিনিস নেই। আমি কঠিন বাস্তবটা বলেছি। আমি বিধানসভায় দাঁড়িয়ে বলেছি আগামী দিনে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার আপনারা করছেন, তুষ্টিকরণের রাজনীতি করছেন, কোন হিন্দু এলাকা থেকে তৃণমূলের এমএলএ জিতবে বলে আমার মনে হয় না। তা মুসলিম এলাকা থেকে জিতে আসবে তৃণমূলের এমএলএ, এখন খুব সন্দেহ হচ্ছে সেটা হবে কিনা জানি না। তা সেক্ষেত্রে আমি বলেছি যে তৃণমূলের মুসলিমদের বিরুদ্ধে বলেছি, তৃণমূলের মুসলিমদের বিরুদ্ধে, আমি সব মুসলিমদের বিরুদ্ধে বলবো। পদ্মশ্রী কাজী মাসুম আক্তারের বিরুদ্ধে আমি বলবো কেন? আমার তো বলার কোনো দরকার নেই। যে লোকটা জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য সাসপেন্ড হয়েছেন, মার খেয়েছিলেন হসপিটালে, তার স্কুলে জাতীয় সঙ্গীত গাইয়েছিলেন প্রেয়ারে, তাকে মার খেতে হয়েছে। এপিজে আব্দুল কালামকে আমরা প্রণাম করি, তার মৃত্যুদিন জন্মদিনে আমরা সকালবেলা ঘুম ভাঙার আগেই পোস্ট করে তাকে প্রণাম করি। নাজমা হেপতুল্লাহ, আরিফ আহমেদ খান বিহারের রাজ্যপাল, এদের বিরুদ্ধে আমরা বলতে যাব কেন? আমরা যাদের বিরুদ্ধে বলি তারা, আমার সন্দেহ আছে নামাজ পড়ে কিনা, আমার সন্দেহ আছে তারা দান ধান জাকাত করে কিনা, আর যেগুলো হারাম আছে সেই কাজগুলো তারা করে, সুদ খায়, মদ খায়, যা যা হারাম আছে সেই কাজগুলো করে। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ মেম্বার কর্মাধ্যক্ষ শেখ শাহজাহান।
Shubhendula, today at Kolkata Airport, Chief Minister said that what has happened in this Indigo related issue, central government is responsible for that. BJP government knows how to capture the machinery, election machinery, and how to do the Baseless allegation. Without any evidence, she said it. It's a completely baseless allegation. I asked Honorable Chief Minister, please submit evidence and document. You are holding very important administrative post also. Dada, regarding BJP have stopped Vande Mataram in Rajya Sabha, and only 2 lines of Vande Mataram. It's also false. In question of that, you know, the opposition, they raise their voice on the floor of the both houses, it's okay. But they always try to stolen the parliament. For that reason, the parliament authority issued some notification. It's not related to the Vande Mataram. It's also baseless, false, and politically motivated statement by the Chief Minister. Shubhendula, Mamata Banerjee today in airport, she said that I heard some BJP leaders, they don't appreciate Netaji Rabindranath Tagore. So, who do you appreciate? Mamata Banerjee said today in airport. Completely her statement, completely baseless.